সময়ের অভাবে প্রদীপ একদম বাজারে যাওয়া ছেড়ে দিয়েছে বলতে গেলে। তো 10:30টার সময় এখন আমাকে বলছে যাবে, যাও যাও যাও, আমাকে বলছে তুমি না খেয়ে নাও, আমার হচ্ছে একটু দেরি হবে। তো আমি দেখলাম বাজারে তো যাওয়ার টাইম পাবেই না, আমাকে তো রান্না করতেই হবে। আমি আবার কিছু অর্ডার করে দিলাম। এখানে হচ্ছে আছে মাশরুম আছে, ঘরে 1 প্যাকেট ছিল আর 2 প্যাকেট করলাম। 1 প্যাকেটে তো কিছুই হবে না, কারণ ছেলে এগুলো খেতে খুব ভালোবাসে, সেই জন্য একটুখানি যে ঢ্যাঁড়স করেছিলাম। লাউটা কেমন দিয়েছে কে জানে, লাউ একটা। এখানে আছে একটু আপেল, আপেলটা খুব ভালো এসেছে। এই আপেলটা খেতে খুব ভালো হয়, দারুণ লাগে আমার এটা খেতে। আর একটা পেঁপে আর একটা অ্যাভোকাডো। অ্যাভোকাডোটা কেমন আসছে, কাঁচা কাঁচা রয়েছে, এটা রাখতে হবে 2 দিন। তো এই হচ্ছে আজকের আমাদের সবজির বাজার। কমলা ব্যাগ, এটা তুমি খোসা নিতে পারবে। আর এখানে সবজি কাটাকাটি চলছে। আর এই যে এখন আমি রান্না বসাবো। তো চলো আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা শুরু করছি আজকে আমার সারাদিনের জার্নি, সারাদিনের গল্প। কি সকালবেলায় তো একটুখানি আজকে গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম, মানে গোবিন্দভোগ চাল, একটুখানি মুগ ডাল, একটু আলু সেদ্ধ দিয়ে কুকারে সিটি দিয়েছি। তো সেটাই ঘি দিয়ে খাওয়া হয়েছে। ছেলে আজকে সেটাই খেয়ে স্কুলে গেছে। আর টিফিন ওকে চাউমিন করে দিয়েছিলাম। আর এখন আমি রান্না কি করবো নিজেও জানি না, কি দিয়ে কি মেশাবো। কমলাকে বললাম যে ওই বিট গাজর ছিল ফ্রিজে, যে ওটা একটু গ্রেট করে দাও, ওটা একটু ভাজা ভাজা করবো। আর মাশরুম তো করবোই। আর এবারে লাউ দিয়ে ডাল করবো না শুধু লাউ তরকারি করবো, আমি বুঝতে পারছি না। তো দেখা যাক, সিদ্ধান্ত নেই কি রান্না হবে না হবে। আর প্রদীপ বাজারে তো যাওয়ার নাম নেই, ও ছেলেকে স্কুলে দিয়েছে, ও নিজের কাজে বসেছে। আমাকে একটু আগে ফোন করে বললো 10:30টার সময় যে তুমি না খেয়ে নাও, আমার হচ্ছে খাওয়ার টাইম হবে না, আমি পরে খাবো। তো আমি তো ওর অপেক্ষায় বসে নেই, আমি তো খেয়ে নিয়েছি, কারণ আমাকে তো এত দেরি করলে হবে না। নিয়েছি, ও এখনো খাইনি সকালের খাবার। 11টা বাজতে গেল। কমলা সবজি কাটাকাটি করছে, এরপরে রান্না বসাবো। পর্দাটা টেনে দিয়ে একটুখানি শুয়েছিলাম, সকালবেলা খাওয়ার পরে এত ক্লান্ত লাগে, একটুখানি শুয়েছিলাম। আর এই শুয়ে শুয়ে একটুখানি গান শুনছিলাম, যেটা আমি ভীষণ ভালোবাসি। এই গানগুলো শুনতে যে আমার কি ভালো লাগে, আমার কোনো বোরিং আসে না। তাহলে এক কাজ করো, লাউটা মনে হচ্ছে না থাকবে না, জানো কমলা, দেখো দেখো লাউটাই কেটে দাও, শক্তটা কাঁচা, ধরো এটা রেখে দিতে হবে 2 দিন। আসলে কি বলো তো, নিজে হাতে দেখে বাজার না করলে না এরমই হয়। এবারে অর্ডার করবো, হ্যাঁ যা পাঠাবে সেটাই তো আসে, এবার ওই যে অসময়ে তাও কাজে লাগে। লাউটাই কেটে দাও ছোটো ছোটো করে। আমি এটা খাবো। দুধটা তো অনেক সকালেই দিয়ে যায়, তো দুধটা আগে জাল করে নিলাম, নাহলে আবার কেটে যাওয়ার একটা ভয় থাকে। আর তারপরে এবারে আমি রান্নাটা করবো। আর সবজি সব কিছু কাটাকাটি হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে না আমি একটু অন্যরকমভাবে মুসুর ডাল করব। এমনিতে তো মানে ঝোল ডাল বা পাতলা ডাল বলতে আমরা যেটা বুঝি, মুসুর ডাল তো আমরা বিভিন্ন রকমভাবে খাই, কিন্তু এই ডালটা তোমরা কারা কারা খাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু আমার সব থেকে ফেভারিট ডালের মধ্যে এই রেসিপিটা আর কি, ডালের মুসুর ডালের। এটা আমার মায়ের কাছ থেকেই শেখা, যে সিজনে যেরকম টক থাকে সেরকম টক আইটেম দিয়ে এটা আমি করি। তো এইখানে হচ্ছে একটুখানি শুকনো লঙ্কা আর হচ্ছে ফোড়নে দিলাম একটুখানি সর্ষে দিয়ে, ওটাকে বেশ সুন্দর ভাজা ভাজা করে নেব, যখন সুন্দর গন্ধ বেরোবে। আর এদিকে কিন্তু এটা মাশরুম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে। তার মধ্যে আমি দিয়ে দেবো ভালো করে ধুয়ে রাখা মুসুর ডাল।
আর মুসুর ডালের এই আইটেমটা হলে না আমার আর কিচ্ছু লাগে না, এত পছন্দের আইটেম আমার এই টক টক করে। অ্যাকচুয়ালি আমি এটাকে মুসুর ডালের ভর্তা বলি। এইটা মানে আর অন্য কেউ কিভাবে করে বা করে কিনা আমার জানা নেই, কিন্তু আমি মুসুর ডালের ভর্তা বলি। এমনিতে সবাই ভাতে সেদ্ধ দেয় ডাল, বা এমনি নর্মালি ডাল সেদ্ধ করে নুন তেল পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে খায়, কিন্তু আমি এরকমভাবে ডাল সেদ্ধটা খেতে পছন্দ করি। তো সেই জন্য আমি নাম দিয়েছি এটা মুসুর ডালের ভর্তা। এটা আরও সুন্দরভাবে করা যায়, কিন্তু এখন সেই ধৈর্য আর সময়টা নেই বলেই ওই মানে কোনো রকমভাবে আর কি আমি করে নিচ্ছি। তারপরেও তোমরা এই আইটেমটা যদি কখনো না খেয়ে থাকো, করে খেয়ে দেখবে কি ভালো লাগে ভাত দিয়ে খেতে। গরম ভাত দিয়ে বলো আর ঠান্ডা ভাত দিয়ে বলো, খুব ভালো লাগে খেতে। আমি আজকে টক বলতে আম ফলসি বা আম শুটকি যেটাকে বলে সেইগুলো ইউজ করব। এটা কাঁচা আম দিয়েও করি, কাঁচা টমেটো দিয়ে করি, কাঁচা তেঁতুল দিয়ে করলেও ভালো লাগে, এমনি শুকনো মানে পাকা তেঁতুল দিয়ে করলেও ভালো লাগে। কিন্তু আজকে আমি এই আমগুলো দিয়েই করব, এই শুকনো আমগুলো দিয়ে। তো আমগুলোকে একটু ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি, আর ডালটা ওদিকে ফুটছে, ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এদিকে আমার ভাত ফুটছে। মাশরুমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাশরুম সেদ্ধ হতে তো সময় লাগে না, জাস্ট জলটা ফুটে গেলেই হয়ে যায়। তো সেই জন্য আমি মাশরুমের মশলাটা রেডি করে নিচ্ছি। আর মাশরুমটা এরকমভাবেই বেশি রান্না করি আমি, ছেলেটা এইভাবে খেতে বেশি পছন্দ করে। একটু পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে করলেও ভালো লাগে, কিন্তু ওটা কেন জানি না পার্সোনালি আমার বেশি পছন্দ হয় না, ছেলে ওরকম মানে অতটা খেতে চায় না। এইভাবে করলে বেশি ভালো লাগে। সর্ষে পোস্ত আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল না হলে সেই মুখরোচক ব্যাপারটা আসে না, তো সেই জন্য একটুখানি মানে লঙ্কা দিতেই হয়। ছেলে খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই। আমরা তো ছেলের জন্য আলাদা করে কিছু রান্না করি না, ওই আমাদের জন্য যা রান্না হয় ও সেটাই খায়। ওই জন্য একটু একটু ঝাল খাওয়ার অভ্যেস হয়ে গেছে, মানে আমরা ঝাল খাওয়ার মাত্রাটা একটু কমিয়েছি, আর ছেলে মোটামুটি শিখে গেছে সেই হিসেবে আর কি। তো মাশরুমের মশলাটা একটু কষিয়ে নিয়ে ওই জল ঝরানো মাশরুমটা আমি দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে আর কোনো জল দেবো না, নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে একটুখানি ঢেকে ঢেকে ওটাকে কষিয়ে নেবো, তাহলে রেডি হয়ে যাবে একদম মাশরুম। খুব টেস্টি টেস্টি, যেটা গরম ভাতে খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আর ছেলের সঙ্গে সঙ্গে আমিও খাই, আমারও বেশ ভালোই লাগে, কিন্তু ছেলে খুব পছন্দ করে। আর এই দিকে দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, একদমই মানে পরিমাণ মতন জল দিতে হবে, যেরকম আর কি আমরা ডাল সেদ্ধ করতে জল দিয়ে থাকি। বেশি ঝোলঝোল হয়ে গেলে আবার রান্নাটা ভালো লাগবে না। সেই আর ডাল শুকোলে পারে যেরকম হয় না, মানে হয় না বাসি ডাল থাকলে আমরা ডাল শুকিয়ে নিই পরের দিন, খানিকটা সেরকম টাইপের আর কি ব্যাপারটা হবে। এই দিকে দেখো ডালটা আমার পুরো সেদ্ধ যখন হয়ে গেছে, তখন আমি আম শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে এরপরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একদম মানে সুন্দর করে ঘেটে মিশিয়ে নেবো ডালটাকে। কি বলে তো, এমনি ডাল সেদ্ধ করলে তো সেই মানে কাঁচা তেল নুন টুন দিয়ে মাখলে একরকমের টেস্ট আসে, আর এইভাবে ফোড়ন দিয়ে যদি ডালটাকে এরকম শুকনো করে করা হয় না, সত্যি অন্যরকম খেতে হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি তো এই টক টক ডাল সেদ্ধর মধ্যে না একটুখানি কাসুন্দি নিই, ভাত দিয়ে মেখে খাওয়ার সময় আরও ভালো লাগে, মানে ব্যাপারটা পুরো জমে যায়। সঙ্গে একটা কিছু ভাজা বা কিছু একটা মুখে দেওয়ার মতন থাকলেই জাস্ট আর কিচ্ছু দরকার হয় না। দেখে মনে হচ্ছে না যে ডালটা খেতে ভালো হবে। এই ডাল ভর্তাটা আমি মানে আরও সুন্দর করে একটা ডেকোরেশন দিয়ে আর কি, যেরকম হয় রান্নার রেসিপি, যেটা মাঝে মধ্যে করি লোকজন আসলে বাড়িতে, কিন্তু আজকে শর্টকাটেই করলাম। তো একদিন আমার ইচ্ছা আছে যে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দরভাবে। আসলে ওই যে সময়ের অসুবিধা, শরীরও সাথ দেয় না বলে নর্মাল আমি যেরকম ঘরে রান্না করি সেটাই একটু একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা তো তোমরা জানোই, একদম ঘরোয়া রান্নাবান্না। তো সেই জন্য ডেকোরেশন বলে আলাদা কিছু আর থাকে না। তো আমার ওদিকে কিন্তু ডাল ভর্তা মোটামুটি হয়েই গেছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম জিরো করে দিয়ে বসিয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে একটুখানি ওই বললাম বিট গাজর ছিল ফ্রিজে, ওটাকে কমলাকে ঘষে দিতে বলেছিলাম, আর একটুখানি পেঁয়াজ মানে কেটে দিয়েছে। তো একটু পেঁয়াজ দিয়ে নুন লঙ্কা দিয়ে হলুদ দিয়ে এই বিট গাজরটাকে না একদম গ্যাসের ফ্লেমটা জিরো করে ঢেকে ঢেকে আমি ভেজে নেবো। তারপরে ভাজতে ভাজতে না একটা টাইমে পুরো নাড়ুর মতন সুন্দর পাক এসে যাবে। ডালটা আমি ওদিকে নামিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি আজকে প্ল্যান ছিল একটু ডাল করব কোয়াশ দিয়ে, তো ওই পাতলা ডাল খেতে খেতে ভালো লাগছে না, তো আজকে আমার ইচ্ছে হলো যে একটুখানি এরকম শুকনো করে ডালটাই করব। তো সেই জন্য কোয়াশগুলো তো কাটা হয়ে গেছে, কি করব, তো সেই জন্য কোয়াশগুলোকে আমি আবার ছোট ছোট করে কেটে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। ওটা আর আলাদা করে বোঝা যাবে না কোনটা লাউ কোনটা কোয়াশ। আমার জানো তো এরকমই হয়, প্রথমে সকালবেলা ভাবি এক একটা মানে রেসিপি করব, দিয়ে এবার সেটার সব কিছু রেডি করা হয়, তারপরে মনে হয় না এটা করি, দিয়ে ওই একটার সঙ্গে আরেকটা গোজামিল দিয়ে করে নিই, কিছু করার থাকে না। তো ওই মুগ ডালটা আমি একটুখানি ভেজে তুলে নিলাম। মুগ ডালটা আসলে আমার কাছে ধোয়া ছিল না, এবার ওই তেলের ওপরে ফোড়ন দিলে তো ওটা আর ধোয়া যাবে না, তো সেই জন্য তেলের ওপরে ফোড়ন না দিয়ে আগে মুগ ডালটাকে ভেজে তুলে কড়াইটাকে আবার ধুয়ে নিলাম। ধুয়ে এবারে হচ্ছে আমি একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে লাউটাকে দিয়ে দেবো, তারপরে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে লাউয়ের ওপরে দিয়ে দেবো। ব্যাপারটা সেই একই হবে, তেলে ভাজার থেকে আবার শুকনো খোলায় ভাজাটা মানে অনেক বেশি হেলদি। তো ঠিক আছে চলো, আমার সময়ও বেঁচে গেল, আবার তার সঙ্গে ব্যাপারটা হেলদিও থাকলো। যেহেতু লাউ তরকারি তো আমরা মানে হেলথের কথা ভেবেই বেশি খাই, তাই না? তো এইবারে ঢেকে ঢেকে লাউটাকে জাস্ট রান্না করা একটু ঝোল দিয়ে।
এখন রান্না করতে করতে গ্যাস শেষ, 2 দিন আগে সিলিন্ডার চেঞ্জ হলো, আমার হাওয়া শেষ। আবার আসলে ওই যে অনুষ্ঠানের সময় রান্না করা হয়েছিল সেই 2টো সিলিন্ডার লাগানো হয়েছিল, এবার একটু হ্যাঁ একটু করে গ্যাস রয়েছে সিলিন্ডারের মধ্যে, এবার ওই সেইগুলো লাগানো হচ্ছে। ওইটা বেশি শেষ হয়ে গেছিল, ওইটা হচ্ছে 2 দিন গিয়েই আবার শেষ হয়ে গেল। দিয়ে আমি হঠাৎ করে দেখছি কি হলো, দেরি হচ্ছে এত। কত পেয়ারা পেকেছে দেখো ওই পাশটায়, দেখো কি বড় বড় পেয়ারাগুলো, ওই দেখো হ্যাঁ জ্বালিয়ে দাও, আমার ভয় লাগে, হচ্ছে না তো, ভেতরে ঢোকাতে হবে। হ্যাঁ দুটোতেই তো তরকারি বসানো, একটা লাউ আর একটা আমার রান্নাবান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার লাগিয়ে দেওয়ার পরে বাকি যেটুকু ছিল সেটুকু কমপ্লিট করে নিলাম। আর দেখেছি কত সুন্দর ভাজাটা হয়েছে বিট গাজরের, তো কমিয়ে কমিয়ে ভাজলে একদম সুন্দর নাড়ুর মতন পাক চলে আসে, আর একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, বেশ ভালো লাগে ভাত রুটি যে কোনো কিছু দিয়ে। আর লাউটাও একদম রেডি হয়ে গেছে। এই ছিল আজকের আমাদের সিম্পল রান্নাবান্না। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর পালা, কারণ দুপুরে একটুখানি রান্না করে না শুলে আমি আর পারি না, মানে খুব কষ্ট হয়ে যায় আমার। এখন হয়ে গেছে বিকেল মানে 5টা 5 বাজে। একটুখানি ঘুমাচ্ছিলাম আর প্রদীপ খেয়ে দিয়ে বেরিয়েছিল, ও জাস্ট বাড়ি ঢুকলো, ঢুকে এখন স্নান করছে বাথরুমে, স্নান করে পুজোটা দেবে। আজকে ও পুজো দেওয়ার টাইম পাইনি সকাল থেকে একদম, আর পুজো তো এখন আমি দিই না, প্রদীপই দেয়। এখন পুজো দেবে, পুজো দিয়ে আবার আমাদেরকে নিয়ে বেরোবে, বিকেলে ওর পড়া আছে। আর আমি একটুখানি যাবো পার্লারে, আমি একটু আইব্রোজ করবো। আর আমার হচ্ছে চুলের শ্যাম্পু ট্যাম্পু সব শেষ হয়ে গেছে, আমার 2 দিন ধরে শ্যাম্পু করার দরকার, যেহেতু গরমে খুব ঘাম হচ্ছে না, সেই রান্না করলে দেখবে প্রচণ্ড সেই চুলের গোড়াগুলো ঘেমে যাচ্ছে, তো সেই জন্য আরও বেশি বেশি মনে হচ্ছে যেন মাথাটা চুল কাটছে। শ্যাম্পুটা একদম শেষ হয়ে গেছে, শ্যাম্পু নিতে হবে। ভাবলাম তা যাবোই যখন একটু আইব্রোটাও করে নেবো, করে তারপরে ওকে পড়ার ওখানে নিয়ে যাবো। তো ওই জন্য আজকে একটু আগে আগে বেরোবো। এই যে ছেলেকে ডাকছে, কিছুতেই উঠছে না, ওই তো আর ঘুমোয় না, আর ঘুম করে না, ওই তো আমার জন্য লাফ মেরে উঠেছো। হ্যাঁ এই রে, এটা কি হয়ে গেল, এটা কি হয়ে গেল তোমার সঙ্গে? দাঁড়াও ছাড়িয়ে দিই, হ্যাঁ যাও। দেখো উঠছিল না, এবার মনে করি যে এগুলো প্রদীপের সঙ্গে দোকানে গিয়ে দেখো এই যে এইসব কিনে নিয়ে এসছে, দিয়ে এবার মনে পড়েছে কেকটা খাবে, আমি বলেছি আমি খাবো, লাভ মেরে উঠে পড়েছে। এটা খাবে এখন? ঠিক আছে ছাড়িয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠে চোখে মুখে জল দেওয়া নেই, কিছু নেই। দেবে আমাকে একটু? দেবে না? ঠিক আছে তুমি খাও। কত কিছু কিনে নিয়ে আসছে। আর এই যে আমার জন্য এনেছে এইগুলো, মানে অ্যাকচুয়ালি এগুলো আনতে গেছিল প্রদীপ ওকে নিয়ে স্কুল থেকে আসার সময়। আমি খাই এই বিস্কুটটা, আমার এটা ভালো লাগে, আর অন্য কোনো বিস্কুটই আমি খাই না। আর মেন হচ্ছে আনতে গেছিল এইগুলো, শেষ হয়ে গেছিল, ড্রাই ফ্রুটসটা শেষ হয়ে গেছিল। এই বাবা এই খেজুরটা এনেছি, এই খেজুরটা আমার একদম ভালো লাগে না। ঝালমুড়িও এনেছে আমার জন্য। প্রদীপের পুজো দিতে একটু সময় লাগে, ও একটু সময় নিয়ে পুজো দেয়। ওর বক্তব্য আমি যদি সময় নিয়ে ভালো করে ঠাকুরের সামনে বসে না পুজো দিই তাহলে পুজো দেওয়ার কোনো মানে হয় না। তো আমি ভাবলাম তাহলে এই সুযোগে একটু টাইম আছে, আমি ড্রাই ফ্রুটসগুলো সব গুছিয়ে টুছিয়ে তুলে নিই, কারণ নাহলে ওই ব্যাগটার মধ্যে জড়ো হয়েই থাকবে, আর আমার আর ড্রাই ফ্রুটস রাতে ভেজানো হবে না। ওই প্যাকেট খুলে খুলে ভেজানোটা রাত্রেবেলায় বিরক্তিকর একটা ব্যাপার। আর এদিকে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের পুরোহিত মশাইয়ের, আর এইবারে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে পড়তে নিয়ে যাওয়ার জন্য। আর আমি তো বললামই যে আমি যাবো একটু পার্লারে, আমার একটু আইব্রোজ করতে হবে, শ্যাম্পু ট্যাম্পু কিনতে হবে, তো সেই জন্য আজকে একটু আগে আগে বেরিয়েছি। ওগুলো কমপ্লিট করে তারপরে এই দেখো আমি ভয়েস দিচ্ছি, আর এদিকে আমার ছেলে কি করছে শুনতে পেলে, মানে এরকমই করে, বাবাকে ডাকছে, দুজনে মিলে খেলছে।
আইব্রোটা করলাম, আর চুলে শ্যাম্পু করার সময় নেই কারণ ছেলের পড়ার টাইম হয়ে গেছে। আর এই যে শ্যাম্পু আর কন্ডিশনার নিলাম, দুটো মিলিয়ে 2890 টাকা বিল হলো শুধু শ্যাম্পু আর কন্ডিশনার। খুব গায়ে লাগে শ্যাম্পু কিনতে এত টাকা দিয়ে, কিন্তু চুলটা স্ট্রেট করে ফেসে গেছি আর কি। মানে এখন তো এইসব শ্যাম্পু ইউজ করতেই হবে, নাহলে চুলটা যাবে। আর এইদিকে দেখো বাচ্চাটা কোথায় ঢুকেছে পার্লারের নিচে। অন্য কিছু নেই, মানে এগুলো কোনটাই কোনটা নেবে তাড়াতাড়ি নাও, তাহলে এখান থেকেই নিতে হবে তোমাকে, এগুলো পাবে না। ফটাফট পছন্দ করো, আমি দেখি তোমাকে কেমন লাগছে একটু। ছেলে কয়েকদিন ধরে বায়না ধরেছিল একটা চশমা কিনে দিতে হবে, তো চশমা তো মানে বেরোলেই কেনা হয়, কিন্তু ওই কদিন ধরে আর কি বায়না ধরেছিল যে সাদা চশমা আমার ফ্রেন্ডদের এখন হয়েছে, অনেকেরই চোখের সমস্যা এসছে, তাদের ডাক্তার চশমা দিয়েছে, সেই চশমাগুলো তারা পড়তে যায়, স্কুলে যায়, তো ও ভাবছে বোধহয় ওটা এমনি, তো সেই জন্যই বায়নাটা ধরেছিল চশমা কেনার। তো ওকে বোঝানো হলো যে এইগুলো নাও, ওগুলো তো তোমাকে ডাক্তার লেখেনি প্রেসক্রিপশনে, মানে দোকানদার বললো যে না এগুলো আমরা বিক্রি করি না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, এসব বুঝিয়ে টুঝিয়ে একটা কালো চশমা লেন্স কার্ট থেকে কিনে দেওয়া হলো একটু ভালো দেখে, যে ওটা পরে বাইকের সামনে বসে টসে যখন স্কুলে যায় পড়তে যায় পড়তে পারবে। আর টিউশন পড়ে বাড়ি চলে এসছে, তারপরে এসে বায়না ধরেছে আমি ম্যাঙ্গো খাবো। আমের পুরো সিজনটা গেল, একটা আম খেলো না, শুধু সেই সময়টা লিচু খেলো। এখন বায়না ধরেছে কদিন ধরে আম খাবো, তো প্রতিদিনই আম খায়, আজকে ঘরে আম ছিল না, বায়না ধরেছে আমাকে এখনই আম এনে দিতে হবে, আম খাবো। তো তারপরে যে কি করবো, দিয়ে একটু আম আর সকালবেলা টিফিনে অরেঞ্জ নিয়ে যাবো, তো ওই অরেঞ্জ আর আম অর্ডার করতে গিয়ে আরও কিছু টুকটাক দরকারি জিনিস ছিল, সেগুলোই এসছে। ঠিক আছে চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, টাটা।